একদিন এই গোলাপী সিংহটা তার ভেড়াকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়। এরপরে ভেড়ার গলায় কাপড় বেঁধে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেয়। কিন্তু তখনই এই লোকটি এই সবকিছু দেখে রেগে যায়, কারণ ওই ক্ষেতটা ছিল এই লোকের, যার কারণে লোকটি রেগে গিয়ে ওই ভেড়াটিকে পুরো ন্যাংটা করে দেয়। এরপরে ভেড়াটি লোমগুলোকে নিয়ে কান্না করতে করতে তার মালিকের কাছে গিয়ে সবকিছুই বলে দেয়। তখন সিংহটি এসব কিছু শুনে লোকটিকে মারার জন্য চলে যায়। লোকটি সিংহটিকে ধরেও ন্যাংটা করে ছেড়ে দেয়। এরপরে ভেড়াটির খুব জোরে তৃষ্ণা লাগলে সে জল খাওয়ার জন্য নদীতে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় যে নদীর পুরো জল শুকিয়ে গেছে। এসব কিছু দেখার পর ভেড়াটি কান্না করতে করতে তার মালিককে সেখানে ডেকে নিয়ে আসে। সেখানে আসার পর সিংহটা দেখতে পায় যে সেই বদমাশ লোকটা নদীর পুরো জলটাকেই আটকে রেখেছে, যার কারণে সিংহটি ভয়ে ভয়ে সেই লোকটির কাছে জল আনার জন্য চলে যায়। কিন্তু ওই বদমাশ লোকটা তখন ওই সিংহটিকেই গুলি করে দেয়, যার কারণে মাটির নিচ থেকে জল বেরোলে সিংহটি ওইখান থেকে জল নিয়ে ওখান থেকে চলে যায়। ঠিক তখনই বাঁধটা ভেঙে নদীর জল ওই লোকটির ওপর দিয়ে চলে যায়। এরপরে বদমাশ লোকটি সিংহের বাড়িতেই চলে যায় আর তার বাড়িতে বাড়ি খালি করা নোটিশ লাগিয়ে দেয়। কিন্তু তখনই লোকটির ওপর অনেক পরিমাণ গোলাপি রং পড়ে যায়, যার কারণে তাকে পুলিশরা গোলাপি শিকারী মনে করে ওখানে গুলি মেরে ঝাঁঝরা করে দেয়। যাওয়ার আগে একটি লাইক করে দিয়ে যান।